আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। শিরোপা জয়ী লিভারপুলের সমর্থকদের ভিড়ে উঠে পড়ল গাড়ি, হাসপাতালে ২৭ জন। আন্দোলন ও কর্মবিরতির ঘোষণায় ঝুঁকিতে পল্লী বিদ্যুৎ সরবরাহ। ১৯ বছর পর পাকিস্তানিদের জন্য কুয়েতের ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকারকে সমর্থন করে পাকিস্তান। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছে। আন্দোলন চালিয়ে যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। কয়েক হাজার কর্মী ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিয়েছেন। যারা এলাকায় আছেন তারাও আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছেন। এ কারণে বিভিন্ন এলাকায় নিয়মিত গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। আজ মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ঝুঁকিতে রয়েছে ইবির বিদ্যুৎ সরবরাহ। এর আগে গত বছরের অক্টোবরে দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল আন্দোলনকারী কর্মচারীরা। এতে কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ওই সব এলাকার গ্রাহকেরা। এবার বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখে কর্মসূচি পালন করছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। নিয়মিত সেবা না দিলেও জরুরি সেবা চালু রেখেছে তারা। তবে আজ থেকে জরুরি সেবাও বন্ধ হয়ে যেতে পারে বলে সারা দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। এসব সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ২ দফা দাবিতে আন্দোলন করছিলেন। এখন ৭ দফা দাবিতে ৬ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন তারা। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায় তাদের হাজার হাজার কর্মীর স্লোগানে মুখর হয়ে আছে শহীদ মিনার। গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সেবা চালু রেখে মঙ্গলবার থেকে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন করা হবে। সমিতিতে অবস্থানরত মিটার রিডাররা মঙ্গলবার সকাল ৯টায় একযোগে রিডিং বই জমা দিয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। জনদুর্ভোগ ও সেবা বিঘ্নিত করে কর্মসূচি পালন করতে চান না তারা। তাই দাবি মেনে নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বলছেন, অন্য কথায় ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এতে জনদুর্ভোগ তৈরি হলে এর দায়ভার বিদ্যুৎ বিভাগ সহ সরকারকে বহন করতে হবে। গত বছরের শুরু থেকে ২ দফা দাবিতে আন্দোলন শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তাদের একজনের গ্রেফতারকে কেন্দ্র করে গত অক্টোবরে বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন তারা। এরপর থেকেই কারো কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাসহ বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে থাকে ইবি। আন্দোলনকারীদের অভিযোগ, এখন পর্যন্ত ২৯ জনকে চাকরিচ্যুত করা হয়েছে, ৪০ জন সাময়িক বরখাস্ত হয়েছেন, ৬,০০০-এর বেশি কর্মীকে নিজ এলাকা থেকে দূরের এলাকায় বদলি করা হয়েছে। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব লিভারপুলের সমর্থকদের ভিড়ে একটি গাড়ি উঠে যাওয়ার ঘটনায় আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তবে পুলিশ বলেছে তারা ঘটনাটিকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মনে করছেন না। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। এই জয় উদযাপন উপলক্ষে গতকাল সোমবার যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের লিভারপুল শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রায় ক্লাবটির হাজারো সমর্থক অংশ নেন। এই সমর্থকদের ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠে পড়ে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিভারপুল থেকে ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, ভিড়ে উঠে পড়া গাড়িটির চালক ছিলেন তিনি। ঘটনাস্থলে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। লিভারপুল অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪টি শিশু আছে। একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির অবস্থা গুরুতর। ঘটনার সময় ভিড়ে থাকা ৪ জন গাড়িটির নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিত্তিতে দেখা যায়, প্রচণ্ড ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়লে লোকজন ছিটকে পড়েছেন। ঘটনার বিষয়ে সাময়িক ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের বলেন, তারা মনে করছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।
এর সঙ্গে আর কেউ জড়িত আছে বলে তারা মনে করছেন না। ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, লিভারপুলের দলের খেলোয়াড়রা একটি ছাদ খোলা বাসে প্রিমিয়ার লিগ ট্রফি নিয়ে শহরের কেন্দ্র অতিক্রম করার 10 মিনিট পর ঘটনাটি ঘটে। লিভারপুলের সিটি কাউন্সিলর নেতা লিয়াম রবিনসন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, একটি আনন্দমুখর দিনের ওপর অন্ধকারের ছায়া ফেলেছে এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই ঘটনার খোঁজ খবর রাখছেন জানিয়ে তিনি আহত সহ ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। করোনা মহামারীর সময় ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ শিরোপা জিতেছিল লিভারপুল, তবে তখন উদযাপনের বিধিনিষেধ ছিল। তাই এবারের শিরোপা জয় নিয়ে ক্লাবটির ভক্ত সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। 19 বছর পর কুয়েত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু করেছে। এক বিদেশি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন ধরনের ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার 27 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ARY নিউজ। কুয়েতে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এর পর নতুন নির্দেশনার অধীনে পাকিস্তানি নাগরিকদের জন্য কুয়েত এখন বিভিন্ন ধরনের ভিসা দেবে, যার মধ্যে রয়েছে কর্মসংস্থান, পারিবারিক সফর, পর্যটন ও বাণিজ্যিক ভিসা। এই পদক্ষেপের ফলে কুয়েতে চাকরি, ব্যবসা ও পর্যটনের জন্য আগ্রহী হাজারো পাকিস্তানির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। বিশেষভাবে কুয়েতের স্বাস্থ্য খাতে কাজ করার জন্য প্রায় 1200 পাকিস্তানি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং প্রথম দল শিগগিরই দেশটি ত্যাগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক মুখপাত্র কুয়েতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কর্মসংস্থান, বাণিজ্য ও পর্যটনে বিপুল সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, এখন থেকে পাকিস্তানি নাগরিকদের কুয়েতি ভিসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, বরং আবেদনকারীরা একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই ভিসা পেতে পারবেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কুয়েতে বাড়তে থাকা কর্মসংস্থানের সুযোগ পাকিস্তানের জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা রেমিটেন্স আকারে দেশে আসবে। উল্লেখ্য, 2011 সালে কুয়েত নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান, ইরান, সিরিয়া ও আফগানিস্তানের পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রদান স্থগিত করে রেখেছিল। এরপর থেকে কুয়েত সরকার ও পাকিস্তানের মধ্যে নিয়মিতভাবে আলোচনার মাধ্যমে এসব উদ্বেগ দূর করে ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এদিকে ইউরোপিয়ান কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী কিছু দেশের সেনজেন ভিসা প্রত্যাখ্যানের হার তুলনামূলকভাবে অনেক বেশি, যা আবেদনকারীদের জন্য ভিসা পাওয়াকে কঠিন করে তোলে। 2024 সালে সেনজেন ভিসা দেশগুলোর কাছে 1,17,00,000-এর বেশি ভিসা আবেদন জমা পড়েছে, যার মধ্যে 14.8% আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সেনজেন ভিসার সম্ভাবনা বাড়াতে হলে উচ্চ প্রত্যাখ্যান হার রয়েছে এমন দেশগুলোতে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার বলেছেন, ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির অধিকারকে পূর্ণ সমর্থন করে। তিনি আশ্বাস দেন, ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে একযোগে কাজ করবে। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা APP। ইরান সফরকালে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব দিক উঠে এসেছে। তিনি আরও বলেন, উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।